নাকি? পার্ট টাইম জব করে না, বক্সিং খেলে আর চানাচুর বিক্রি করে। দেখুন কি সুন্দর, পাহাড়ি পাহাড়ি রকমের। আর যে ওনাদের ইভেন্টের জন্য ভাড়াও করা হয়। আর এই যে ফোন নাম্বারও দেওয়া আছে না। এই আমার ফয়েল পেপারে দিও, বুঝছো? ফয়েল পেপারটা দিও। কেন কেন লোক নাই তো আর? এইটা কি আমার? বাহ, সবুজ। এই যে সবুজ বুট, সবুজ বুট, হলুদ বুট, হলুদ বুট, সাদা বুট, লাল বুট, সোনা বুট, সাদা বুট। দেখুন এখন বাদামের তেল বানানো হচ্ছে। এই যে একদম ড্রাই। এই যে বাদাম, এখানে কয় কেজি বাদাম? এই যে দেখেন, এই যে তেল, এই যে এখানে দিব। আচ্ছা বাকি একটা কাপে নেবো। এই বাদামটা কি ড্রাই, একদম একদম ড্রাই। এই যে দেখুন, এই যে মেশিনটা দেখেন, এই মেশিনটা সরার আঙ্কেল প্রসেসিং মেশিন। সরা আঙ্কেল ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল। দেখেন কত সুন্দর একটা কার্যকারিতা, সুন্দর একটা কাজের জিনিস। ফাইন। এই যে দেখেন, এই যে সুন্দর। ও বাহ, দেখছেন? এই করে এই যে একেবারে পাউডার। এই তেলটাই এখানে করতেছে। দেখেন না কি করতেছে, দেখেন আমার হাতে দিব। চামচ চামচের ইয়েটা ডান্ডাটা দিয়ে ইন্ডিয়া থেকে আনা হচ্ছে না আঙ্কেল? ইন্ডিয়া নিয়ে আসছে আঙ্কেল সব করে। এখন দেখেন সব কাজ কত সুন্দর। আচার বানাবো, আচার, আমের আচার। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আমের আচার বানাবো, আচারটা যেন সুন্দর করে বানাতে পারি। ও বাবা, গোলা কেন? এই যে আমের আচারটা বানাবো। ওই একটু হলুদটা মিশিয়ে একটু শুকাই দিতেছি, পরে কালকে বানায় ফেলাম আবার ওই সকালের দিকে। এর মধ্যে আদা রসুন বাটা দিলাম, হলুদ দিয়ে তোমার কারণে, তারপর একটু হলুদ দিলাম, তার মধ্যে সরষের তেল দিয়ে এখন নাড়াচাড়া হবে। তারপর পাঁচফোড়ন দিব আর চিনি দিব, আর একটু মাখা মাখা করে নিই। তেলটা সাথে মিক্স করে নিই। তারপর অন্ধকার কেন? অন্ধকার কেন? এই যে চিনি দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখুন এখন এটা আস্তে আস্তে জাল হবে, শুকিয়ে আসবে তত এটা ঘন হয়ে যাবে, আচারটা হয়ে যাবে। তো পাশে থাকুন। এই যে দেখুন, এই যে দেখুন শেষ আচার বানানো। এখন এই যে বোতলের বলতেছি, বোতলটাকে বোতলে ভরে ফেলবো। লাস্ট ফিনিশিং শেষ। আমের আচার খেয়ে দেখবেন।